وإذا مروا باللغو مروا كراما রহমানের বান্দা হলো তারা অনর্থক কথা বা কাজ কারবারকে উপেক্ষা করে চলে যারা। এটা কিন্তু বড় অন্যতম একটা গুণ। এই গুণে গুণান্বিত হতে পারলে আপনার দুনিয়াও সফল হয়ে যাবে, আখিরাতও সফল হয়ে যাবে। কিন্তু আমাদের সমাজের প্রায় বেশিরভাগ মানুষ বেহুদা কাজে লিপ্ত, অনর্থক কাজে লিপ্ত, কাজের কাজ একটাও করে না। দেখা যায় আজে বাজে কথাবার্তা বলার জন্য আজে বাজে স্থানে বসে যায়। এজন্য আমি চায়ের দোকানগুলোর নাম দিয়েছি বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্ট। ওখানে চায়ের দোকানদার স্পিকারের ভূমিকায় থাকে, আর চা খোরেরা সাংসদের ভূমিকায় অবতীর্ণ হয়ে চা পান করে আর সকল আলোচনা সমালোচনার ঝড় তারা দোকানের মধ্যে উঠায়। আরেকটা জায়গা আছে মসজিদের বৈঠকখানা বা মসজিদের পুকুর পাড়ে বৈঠকখানা থাকে। কিছু কিছু মুসল্লি আছে নামাজ আদায় করার পরে তার কোনো কাজ কাম নাই, দুনিয়ার কোনো কাজে যায় না, মসজিদের সামনের বৈঠকখানায় বসে বসে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব কোন দিকে কি করলো, মসজিদের সভাপতি সেক্রেটারি মোতওয়াল্লি বা এলাকার কে কোন কাম করলো, এগুলো নিয়ে আলোচনা সমালোচনা আছে না নাই? একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। পরীক্ষার হলে, এই যে এখন এসএসসি পরীক্ষা চলছে, পরীক্ষার হলে ভালো ছাত্র যখন সকাল 10টায় হলে ঢুকে প্রশ্নপত্র হাতে পাওয়ার পরে সে সামনে তাকায় না, পিছনে তাকায় না, ডানে বামে কাউকে গুতাগুতি করে না, কাউকে জিজ্ঞেস করে না আমাকে এটা বলে দে। ওরা প্রশ্ন পাওয়ার পরে ঘড়িটার সামনে নিয়ে ঘড়ি দেখে দেখে লিখতে থাকে, কারণ সে জানে তার সময় হলো 3 ঘন্টা। প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগায়। সামনে পিছে ডানে বামে তাকানোর তার যেমন সময় নাই, তার সামনে পিছনে ডানে বামে তাকানোর যেমন কোনো প্রয়োজন নাই, ঠিক তেমনি মোমেন বান্দারা, আল্লাহর প্রিয় বান্দারা দুনিয়াতে সামনে পিছনে ডানে বামে কত বেহুদা কথাবার্তা কাজকর্ম হচ্ছে, এগুলো দেখা বা শোনার তাদের টাইম না। ভালো ছাত্র যেমন 3 ঘন্টা শুধু লিখে, ঠিক তেমনি ভাবে মুমিন বান্দারা, আল্লাহর বান্দারা, রহমানের বান্দারাও মরার আগ পর্যন্ত নেক আমলের প্রতিযোগিতা করে। কিন্তু এখন আমরা বেহুদা টাইম নষ্ট করি ফেসবুকে, আর ফেসবুকের নাম আমি দিয়েছি গীবত বুক, চুগলখুরি বুক, এটার নাম দিয়েছি আমি বিতর্ক বুক, ফেসবুকের নাম আমি দিয়েছি অনর্থক সময় নষ্ট করার বুক। এই ফেসবুকে যত কম থাকবেন ততই ভালো। অনেকে দেখবেন ফেসবুকে বেশি বেশি সময় নষ্ট করে ফটো আপলোড করছে, সারাদিন কমেন্টের রিপ্লাই দিচ্ছে, সারাদিন এর সাথে ওর সাথে ঝগড়া করছে। এই ক্ষেত্রে আমাদের আলেমরাও কিন্তু পিছায়া নাই, আছে না নাই? এটা গত কয়েকদিন ধরে দেখছি আর বড় কষ্ট পাচ্ছি। মেয়ারে হক, সত্যের মাপকাঠি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি সাহাবীরা? এটা নিয়ে কওমি আলিয়া ঘরানা আলেমদের মধ্যে এবং বিশেষ করে 2 ঘরানার ইসলামী দলের মধ্যেও ব্যাপক আলোচনা সমালোচনা, ফেসবুক পোস্ট পাল্টা পোস্ট, লাইভ পাল্টা লাইভ, এগুলো চলছে। ঠিক আছে কথা? কোন সময় এগুলো চলছে? যেই সময়ে আমাদের সন্তানদের বইয়ের ভেতরে ট্রান্সজেন্ডার, ফাহিম অন্তরার প্রেমের গল্প, নিরাপদা স্পর্শের নামে অনেক অশ্লীলতা, এবং বইয়ের ভেতরে সারেগামা পাধানিসা, লীলাবালি লীলাবালি, বড় যুবতী সৈগ, বিয়ার সাজনী, কন্যা সাজলো, যখন গোটা বইগুলোতে অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি দিয়ে ভরে দিয়ে আমার কোমলমতি শিক্ষার্থীদেরকে, আগামী প্রজন্মকে চরিত্রহীন, লম্পট, সমকামী এবং চরিত্রহীন বানানোর অপচেষ্টা চলছে, সেই সময়ে কওমি আলিয়া সকল দলমতের আলেমুলামারা এক টেবিলে বসে এই মুহূর্তে কি করণীয়, কি করা যায় সেটা নিয়ে যখন সংলাপ করা বসা দরকার, দায়িত্বশীল মহলকে গিয়ে সজাগ করা দরকার, তখন আমাদের রাহবারেরা মেয়ারে হক নিয়ে তারা আলোচনা সমালোচনা আরম্ভ করেছে। এই মেয়ারে হক, এই যে শব্দটা, এটা কুরআন সুন্নাহর বহুল ব্যবহৃত কোনো পরিভাষাও নয়। ভারতীয় উপমহাদেশে এটা, বিশেষ করে যখন বাংলাদেশ, ভারত, পাকিস্তান সব যখন এক জায়গায় ছিল, এক দেশে আমরা ছিলাম, তখন এক ধরনের আলেমদের থেকে এই শব্দটির উৎপত্তি হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদেরকে আমরা ভালোবাসবো, তাদেরকে আমরা অনুসরণ করব, অনুকরণ করব, বাস এতটুকু কথা হওয়াই উচিত। আমরা
এগুলো নিয়ে আলোচনা সমালোচনা বা নতুন নতুন শব্দের উৎপত্তি ঘটিয়ে জনমনে সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন ধরনের ফিতনার সৃষ্টি যদি আমরা করি, তাহলে আলেমদের প্রতি মানুষের আস্থা, বিশ্বাস, সম্মান, মর্যাদা দিন দিন কমে যাবে। যদি এগুলো কথা বলা প্রয়োজনই হয়, তাহলে পর্দার অন্তরালে নিজেরা বসে আলোচনা করা যায়। এই যে ফেসবুকে এই শব্দগুলো বলছেন, এই যে আমার সামনেও যারা আছে, এদের মধ্যে 99% মানুষ হয়তো এই শব্দটা অনেকে নতুন শুনেছে, বা শুনলেও অনেকে এই শব্দের আগাও বুঝে না, মাথাও বুঝে না। এগুলো তো একাডেমিক কিছু শব্দ, এই শব্দগুলো নিয়ে তো বসে আলোচনা করা যায় নিজেদের মধ্যে। এগুলো তো জনমনে বা মানুষের সামনে পাবলিক সাইটে এনে ফিতনার মধ্যে আরো ফিতনা লাগানো উচিত নয়। উচিত ছিল উম্মতকে এক রাখা। এমনিতেই উম্মতের ঘরে আগুন জ্বলছে, উচিত ছিল সবাইকে পানি নিয়ে এগিয়ে এসে উম্মতের ঘরের আগুন নিভিয়ে ঠান্ডা করে উম্মতকে একত্রিত করা। কিন্তু হায় হায় হায়, আগুন নিভাবে কারা? দেখা যাচ্ছে আগুন লাগার করে পানি নিয়ে না এসে কেরোসিন নিয়ে এসে আবার আগুন আরো জ্বালিয়ে দেওয়ার উপক্রম হচ্ছে। এদিকে আলেমে কামড়া কামড়ি হচ্ছে, আর ওই দিকে আমরা বাহাস করছি, সংলাপ করছি, ভিডিও পাল্টা ভিডিও, আলোচনা পাল্টা সমালোচনা, এগুলো করছি। আর অন্যদিকে ট্রান্সজেন্ডার পড়াইয়া এবং অন্যান্য অসভ্যতামি নোংরামি বাচ্চাদেরকে শিখাইয়া সামনে পরীক্ষা চলে আসতেছে। আপনারা আমার কথা বুঝতেছেন? আমার কিছু কিছু আলেমও এখন বের হয়েছেন। আমি এই কথাগুলো কোনোদিন মাহফিলে বলি না, কারণ কারো সমালোচনা করা, কারো সম্পর্কে কথা বলা আমি এটা পছন্দ করি না। কারণ কোরআনের মাহফিল কাউকে নিয়ে কটাক্ষ করা, কাউকে নিয়ে সমালোচনা করার জায়গা নয়। কিন্তু এটা আজকে বাধ্য হয়ে বলতে হচ্ছে। কিছু কিছু ভাইরা দেখা যাচ্ছে সারাদিন ফেসবুকে থাকে, তারপরে ফেসবুকে কি সারাদিন দেখলো সেই গুরুত্বপূর্ণ ভাইরাল ইস্যুগুলো নিয়ে তার মাহফিলে 50 মিনিট বা 1 ঘন্টা এগুলো নিয়ে আলোচনা করলো। নিজে সবসময় আলোচনায় থাকতে চায়, অথবা এই আলেম কি করলো, ওই আলেম কি করলো, এই আলেম কি করলো, ওই আলেম কি হলো। আমার ভাই, মোমেন তো মোমেনের আয়না। আয়নার সামনে দাঁড়ালে যেমন আমি আয়নার সামনে দাঁড়ালাম, আমার চেহারার মধ্যে কোনো খুঁত আছে কিনা, আমার শরীর ঠিক আছে কিনা, আমার কাপড় চোপড় ঠিক আছে কিনা, আয়না কি সেটা বলে দিবে না? এক মুমিন আরেক মুমিনের আয়না। আমার কোনো ভাই ভুল করতে পারে, তার মধ্যে কোনো ভুল থাকতে পারে। এখনকার দিনে যোগাযোগ সহজ না কঠিন? জোরে বলেন। প্রত্যেকের ফেসবুক অ্যাকাউন্ট আছে, আমি তাকে ইনবক্সে নক করতে পারি, অথবা বিশেষ করে যারা অত্যন্ত সুপরিচিত তাদের নাম্বার পাওয়া তো ব্যাপারই না। যোগাযোগ করা আজকাল কত ইজি। আপনি তার সাথে ব্যক্তিগত যোগাযোগ করে ইসলাহ করতে পারেন, সংশোধন করতে পারেন, নিজেরা বসে নিজেদের সমস্যা সমাধান করতে পারেন। শুধুমাত্র নিজে ভাইরাল থাকার জন্য অথবা নিজে আলোচনায় থাকার জন্য এই ধরনের পন্থা অবলম্বন করা, এটা কোনো ভালো ভদ্র আলেমের বৈশিষ্ট্য হতে পারে না। এগুলো বন্ধ করুন। কারণ আমরা চাই এদেশের কওমি আলিয়া সকল দল মতের আলেম ওলামারা এক টেবিলে থাকুক। এমনিতেই আমরা এই দলাদলি করে অনেক বড় ক্ষতি করে ফেলেছি। আমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টায় আছি, আমরা এক থাকতে চাই। আমাদের মধ্যে মাসআলাগত ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমরা তো মৌলিক ক্ষেত্রে সবাই এক এবং অভিন্ন। আমরা তো সবাই এক আল্লাহর উপর ঈমান এনেছি। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছি। আমাদের মৌলিক কোনো বিষয় নিয়ে আমাদের মাঝে ইখতিলাফ নাই। কোনো ঘরানার আলেম কি বলেছে যে ফজরের নামাজ 4 রাকাত, আর আরেক ঘরানার আলেমরা বলেছে না, আমাদের কাছে মনে হয় 8 রাকাত। কথা বলেন, মৌলিক কোনো বিষয় নিয়ে আমাদের মধ্যে পার্থক্য, আমাদের মধ্যে কোনো ইখতিলাফ নাই। যে সকল ইখতিলাফগুলো আছে সেগুলো এমন এমন বিষয় যেগুলো নিয়ে ইখতিলাফ থাকলেও আমরা চাইলে এক হয়ে ঐক্যবদ্ধ থাকতে পারি। সুতরাং বলবো, এই সংকীর্ণতা নিজেদের অন্তর থেকে, হৃদয় থেকে ঝেড়ে ফেলে দিয়ে আসুন উদারতা লালন করে আমরা যদি নিজেরা উদার হতে পারি, আমাদেরকে দেখে এদেশের মুসলমানরা শিখবে। আমরা একজন আরেকজনকে সম্মান করে কথা বলতে শিখি, একজন আরেকজনকে আন্তরিকভাবে ভালোবাসতে শিখি। আমরা যদি নিজেদের মধ্যে আন্তরিকতা, ভ্রাতৃত্ব, সম্মানবোধ আর ভালোবাসা বাড়াতে পারি, তাহলে এদেশের মুসলমানরাও আমাদেরকে দেখে দেখে ঐক্যবদ্ধ হয়ে যাবে। আর যখন মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে যাবে, সকল ঘরানার আলেমরা ঐক্যবদ্ধ হয়ে যাবে, এই দেশে কোরআনের শাসনও তখন প্রতিষ্ঠা হয়ে যাবে। আল্লাহ এই কথাগুলো আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। আমি বলছিলাম
অনর্থক কথা বলা, আজে বাজে কথা বলা, এগুলো রহমানের বান্দার কোনো বৈশিষ্ট্য নয়। আজে বাজে কাজ চলছে, আপনি এই দাগন ভুইয়ার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এখানে গান হচ্ছে, এগুলো আমার জন্য আজে বাজে জিনিস, আমি শুনবো না, আমি চলে যাব। মোবাইলে বাজে ভিডিও এসেছে, এটা আমার জন্য অনর্থক ভিডিও, এটা আমি দেখবো না, আমি কোনো বাজে কথা বলবো না। বাজে কাজ করা, ওই যে আমরা একটু আগে একটা এক্সাম্পল দিচ্ছিলাম, দেখবেন এসএসসি পরীক্ষা চলছে, আমরাও পরীক্ষার হলে দেখেছি, যখন আমরা নিজেরাও পরীক্ষা দিয়েছি, কিছু ছাত্র আছে পরীক্ষার হলে ঢোকার পরে, খাতা পাওয়ার পরে, প্রশ্ন পাওয়ার পরে সামনের জনকে এটা কি, তারপরে ডানে কোথায়, এটা আমারে বলে দে, ডানে কিছুক্ষণ, বামে কিছুক্ষণ, সামনে কিছুক্ষণ, পিছনে কিছুক্ষণ। তখন ইনভিজিলেটর যিনি থাকেন তারে তখন সতর্ক করেন, এই তুমি এদিক ওদিক তাকাইও না, সময় কাজে লাগাও। ইনভিজিলেটর যেমন ওই পরীক্ষার্থীকে সতর্ক করেন, আল্লাহ যেন আমাদেরকে এই দুনিয়ার পরীক্ষা গৃহে আমাদের মতো ইমানদারকে সতর্ক করে বলছেন, বান্দা তুমি অনর্থক কথা বা কাজে মনোযোগী হয়ো না, তোমার স্বভাব হবে এমন, ওয়াইদা মাররু বিল্লাহি মাররু কিরামা, অনর্থক কথা বা কাজ চলছে এমন জায়গা দিয়ে গেলে তুমি সম্মানের সাথে বিচরণ করবা, চলে যাবা, ব্যক্তিত্ববান ইমানদারের মতো সেগুলোকে উপেক্ষা করে চলবা। সুবহানাল্লাহ। এই গুণে আল্লাহ গুণান্বিত হওয়ার তৌফিক আমাদেরকে দান করেন, বলেন আমিন।